গহীন জঙ্গলের ভিতরটা দেখতে যেমন সুন্দর, আসলে এর ভিতরে চাইলেও এই সুন্দর জায়গাগুলোতে হাঁটা যায় না বা আপনাদের দেখাতে পারি না। কারণ আপনারা জানেন এইসব জায়গাগুলোতে মামা থাকে। তো তারপরেও সুন্দরবনে আজকে আমরা যেইসব জায়গাগুলোতে ঘুরবো এবং যেসব জায়গাগুলোতে আমরা মাছ ধরবো, এইসব জায়গাগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইসব জায়গাগুলো আসলে কতটা সুন্দর। তো আমরা জাকিজেল দিয়ে এখন যেই খালটায় আমরা টান দিতেছি, এটা মূলত সুন্দরবনে বয়েলের খাল নামে পরিচিত। আর এখানে মোটামুটি বেশ ভালো পরিমাণে আজকে আমরা মাছ পাইতেছি। আর এখানে মাছ ধরার সাথে সাথে চমৎকার যে একটা দৃশ্য আমরা দেখতে পাইতেছি, সেটা হচ্ছে সামনের দিকে দেখেন এক ঝাঁক এই যে বক, দেখেন কিভাবে তারা মাছ ধরে ধরে খাইতেছে। তো এখানে প্রচুর পরিমাণে আজকের মাছ আছে, বিশেষ করে পার্শে মাছ। তো এইসব জায়গায় জোয়ারের পানিতে যখন ভর্তি থাকে তখন কিন্তু এইসব জায়গায় মাছ আসে, আর বাটির টেনে যখন শুকিয়ে যায় তখন কিন্তু এইসব জায়গায় বেশ ভালো পরিমাণে মাছ থেকে যায়। তো পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এইসব জায়গায় যে মাছগুলো থাকে সেই মাছগুলো কিন্তু আমরা ধরে থাকি জাকি জেল দিয়ে। তো এখানে যে শুধু জাকি জেল দিয়ে মাছ ধরা হয় এমন না, এখানে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে মাছ ধরা হয়। তো আমরা মূলত জাকি জেল দিয়ে মাছ ধরে থাকি, কারণ জাকি জালে মূলত সবসময় দেখা গেছে বড় মাছগুলোই পাওয়া যায় আর চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, আসলে বর্ষার সময় এই চিংড়ি মাছের অভাব থাকে না, চারদিকে শুধু এই চিংড়ি মাছ আর চিংড়ি মাছ পাওয়া যায়। কিন্তু দেখা গেছে শুকনো মৌসুমে গ্রীষ্মকালে আসলে এই চিংড়ি মাছ একদমই উপকূলের দিকে তো পাওয়াই যায় না, যার কারণে এই চিংড়ি মাছের একদম সর্বশেষ আমাদের আস্থার জায়গা হচ্ছে সুন্দরবন। অর্থাৎ সুন্দরবনে কিন্তু গ্রীষ্ম, বর্ষা, বসন্ত যাই বলেন না কেন সবসময় কিন্তু এই চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমরা মোটামুটি আজকের চিংড়ি মাছ, সেই সাথে ভালো পরিমাণে পার্শে মাছও পাইতেছি। আর আসলে এই মাছগুলো ক্যামেরায় দেখতে হয়তো বা একটু ছোট লাগতে পারে, কিন্তু এই মাছগুলো একদম ছোট না, মোটামুটি বেশ ভালো সাইজেরই আছে। আর এই মাছগুলো আমরা ধরতেছি এই কারণে, আসলে যারা মাছ ধরে তারা আসলে মাছ পেলে খুবই খুশি হয়, তারা চায় না যে এই মাছগুলো ছেড়ে দিতে। তাদের বাসায় হচ্ছে এই মাছের নদীতে অভাব নেই, আর আমরা তো জাকি জাল দিয়ে মাছ ধরতেছি, আমরা তো আর একেবারে ছোট মাছগুলো ধরতেছি না। তো তারা মূলত যেই মাছগুলো খাবার উপযোগী সেই মাছগুলোই ধরে থাকে। আর দেখেন ব্যাগে কিন্তু আমরা বেশ আজকের ভালো পরিমাণে মাছ পাইছি, আর সেই মাছের সাইজ হয়তো বা এখন দেখে বুঝতে পারতেছেন মোটামুটি বেশ ভালো পরিমাণেই বড় আছে। তো একটানে দেখেন যে পরিমাণে মাছ উঠছে, এই মাছ যে একদম বেশি পরিমাণে উঠছে এমন না, এর থেকেও কিন্তু বেশি মাছ পাওয়া যায়। তো আমাদের চেষ্টা থাকে সবসময় একটু বেশি পরিমাণে মাছ যেন ধরতে পারি, আপনাদের দেখাতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা সবসময় সুন্দরবনে মাছ ধরতে আসি। আর সুন্দরবনের যে বৈচিত্র্যময় সৌন্দর্য সেগুলো কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি। তো এখন আমরা যে জায়গায় মাছ ধরতেছি দেখেন এই যে সরু খাল, সেই খালের ভিতরে আসলে সবাই মাছ ধরতে আসে না, কারণ দুই সাইডে হচ্ছে ঘন জঙ্গল আর সেই সাথে হচ্ছে শ্বাসমূল। আর এখান থেকে আপনি দৌড়েও কোথাও যে দ্রুত যাবেন তাও পারবেন না, আর বড় বড় গাছ, আর সেই গাছের শ্বাসমূলগুলো দেখেন দুই সাইডে কিভাবে খালের একদম দেখা যাচ্ছে সুচালো, এগুলো খুবই সুচালো হয়ে থাকে। তো আমরা যেহেতু জঙ্গলের ভিতর নিয়মিত আসি, তো আমাদের মোটামুটি এইসব জায়গায় আসার মতো যে সাহস, সেই সাহসটাও আছে, সেই সাথে হচ্ছে এর ভিতর দিয়ে আমরা চলাফেরা করতে অভ্যস্ত। আর আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে কোন সব জায়গায় মামা থাকে আর কোন সব জায়গায় থাকে না। আসলে মামা যে কোনো জায়গায় চলে যেতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, ওরা হচ্ছে দিনের বেলা বেশিরভাগ সময় ঘুমায়, যার কারণে আসলে দিনের বেলা যেই জায়গাগুলো একদম নদী তীরবর্তী সেই সব জায়গাগুলোতে আমরা যাই। আর দেখা গেছে এইসব জায়গা তো লবণ পানি, তো ওরা মূলত লবণ পানি খেতে এইসব জায়গায় আসেও না, তো যার কারণে মোটামুটি আমরা এইসব জায়গায় আসি মাছ ধরতে। আর এখান থেকে আমাদের যে বোট আছে সেটাও খুব কাছে, আর নদীও খুব কাছে, নদী চর খুবই একদম কাছে। তো আমরা একদম যে গভীরে গেছি জঙ্গলের এমনও না, এখান থেকে খুব সহজেই আমরা বেরিয়ে যেতে পারবো, যার কারণে কিন্তু আমরা এই সব জায়গায় আজকে মাছ ধরতে আসলাম। এই খালে যেহেতু বেশি একটা মাছ উঠতেছে না, তো আজকের যার জন্য এখানে আমরা আর মাছ ধরতেছি না। তো আমাদের এই সুন্দরবনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। ততক্ষণ যারা আমাদের ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।